মুহূর্তে গুজবে কাঁপছে ঝাড়গ্রাম। রাত হলেই দরজায় টোকা দেওয়া হচ্ছে। লোক মুখে ছড়িয়ে পড়েছে সেই আতঙ্কের খবর। ডাকাতির আতঙ্ক চলছে, রাতে গ্রাম পাহারা চলছে। গুজবে কান না দেওয়ার আবেদন পুলিশের তরফ থেকে করা হচ্ছে, কিন্তু তারপরেও গোটা গ্রামে, গোটা ঝাড়গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আপনি যে গুজবটা শুনছেন এখন আপনার মনে ভয় লাগছে, তখন তো আগের কিছু মনেই হয়। লোকজন নাকি এসে দরজায় আওয়াজ করছে এবং গ্রামের লোক একটু আতঙ্কে আছে। গ্রামের লোককে আশ্বস্ত করার জন্যই মেনলি আমরা এসেছিলাম। ভাইব্রেন্ট আছে ওনারা, আমরা যেভাবে আশ্বস্ত করলাম ওনারা খুব আশ্বস্ত হলেন এবং আমাদের সঙ্গে এবং ওনাদের মধ্যে কোঅপারেশন থাকবে। আমাদের মোবাইল নাম্বারও শেয়ার করে যাচ্ছি আমরা। এছাড়া আমাদের পুলিশের সার্ভিলেন্স তো থাকছে, যাতে করে মানুষজন সুস্থ শান্তিপূর্ণভাবে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেটা আমরা এনশিওর করার চেষ্টা করছি এবং আশা করছি গ্রামের মানুষজন তাদের স্বাভাবিক জীবনযাপন। সৌরভ চৌধুরী রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। সৌরভ, কি জানা যাচ্ছে? গোটা গ্রাম জুড়ে ডাকাতির আতঙ্ক আমরা শুনছিলাম, পুলিশের তরফ থেকে পদক্ষেপ করা হচ্ছে, সব মিলে কি খবর রয়েছে? দেখো, গত কয়েকদিন ধরেই এই গুজবই বলা ভালো, এই কারণেই এখনো পর্যন্ত নিশ্চিত করে এর কোনো সত্যতা বা মান্যতা পাওয়া যায়নি। তার কারণ প্রত্যেকটা গ্রামে, গোপীবল্লভপুর, সাঁকরাইল এবং ঝাড়গ্রাম গ্রামীণ, এই গ্রামগুলোয় গত কয়েকদিন ধরেই সন্ধ্যের পর থেকেই আতঙ্ক যে কেউ বাড়িতে এসে ধাক্কা দিচ্ছে, তারপরেই যদি কেউ দরজা খুলে দেয় তাহলে বাড়িতে ঢুকে জোর করে ভোটার কার্ড, আধার কার্ড এগুলো নাকি পুড়িয়ে দেওয়া হচ্ছে, তারপর পয়সা করি লুট করে নাকি পালিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এই ঘটনা মানুষের মুখে মুখে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছে। রাত পাহারা শুরু হয়েছে, কিন্তু সবটাই হয়েছে কিন্তু গুজবকে ভিত্তি করে। কেন বা কারা কি উদ্দেশ্যে এই গুজব ছড়াচ্ছে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। এরপরেই ঝাড়গ্রাম থানা, ঝাড়গ্রাম পুলিশ, ঝাড়গ্রামের এসডিপিও, ঝাড়গ্রামের এসপি সবাই তড়িঘড়ি এটা নিয়ে মিটিং এ বসে। তার কারণ মাধ্যমিক পরীক্ষা চলছে, একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকা জুড়ে। যে কোনো সময় কোনো ঘটনা ঘটে গেলে তাহলে সেটা খুব খারাপের দিকেই যাবে। এবং তারপরেই গতকাল থেকে ঝাড়গ্রামের এসডিপিও এবং আইসি গ্রামে গ্রামে তারা ঘুরতে শুরু করেন। সন্ধ্যের পর থেকেই বিভিন্ন গ্রামে, যেখান থেকে মূলত খবরগুলো আসছিল, সেই সমস্ত গ্রামে গিয়ে তারা বৈঠক করেন, মানুষের সঙ্গে কথা বলেন এবং এই গুজব যাতে না ছড়ায় বা কারা গুজব ছড়াচ্ছে এই পুরো বিষয়টা ইতিমধ্যে নজরদারির আওতায় নিয়ে আসা হয়েছে। গতকাল থেকে একাধিক গ্রামে পুলিশের তরফে, বিভিন্ন থানার তরফে এই অভিযান শুরু হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।